শান্তিপুরের রাজযাত্রা পায়ে হেঁটে তোমরা কি করে দেখবে? লাগে ধুম লাগে ধুম লাগে ধুম লাগে ধুম হৃদ কমলে লাগে ধুম হৃদ কমলে রাশের এই লীলার ছলে গায়। ঘড়িতে এখন বাজে 11:30। চলে আসলাম শান্তিপুরে। কিছু কিছু জায়গা কিছু কিছু কারণে বিখ্যাত থাকে, যেমন আলোর শহর চন্দননগর, কলকাতায় দুর্গাপুজো বিখ্যাত, কৃষ্ণনগরে মাটির পুতুল জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, আর শান্তিপুরে কিন্তু কালী পুজো এবং রাস বিখ্যাত। তোমাদেরকে ঘুরে দেখাবো শান্তিপুরের রাসযাত্রা পায়ে হেঁটে তোমরা কি করে দেখবে, রুট গাইড ম্যাপ, এবং কি মানে কতদূর কি প্রস্তুতি হয়েছে। 16 তারিখে রয়েছে রাসযাত্রা। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা চলে আসলাম শান্তিপুর জংশনে। এটা রয়েছে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে বেরোতে হবে। দেখতেই পারছো এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে, মানে স্টেশনের মধ্যে দিয়ে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ আমি তোমাদেরকে দেখাতে পারছি। তো তোমাদেরকে দেখাবো কতটা কি প্রস্তুতি হয়েছে। যেহেতু আমি রয়েছি জংশন স্টেশনে, আমাদের কিন্তু রেল লাইন পারাপার করে যাওয়া একদমই উচিত নয়, তাই জন্য কিন্তু আমি ওভারব্রিজ ব্যবহার করছি। চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর কতদূর কি প্যান্ডেলের প্রস্তুতি হয়েছে, কি তোমরা দেখতে পারবে পায়ে হেঁটে, সেটাই তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আর 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে আসা মাত্রই, মানে এটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে। এই পাশে যদি তোমাদেরকে দেখাই, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ নাগরদোল্লার সামনেও কিন্তু এখানেও আরও একটা প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে। তোমাদেরকে সবটাই আমি ঘুরে দেখাবো। শান্তিপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সর্বপ্রথম কিন্তু তোমরা পেয়ে যাবে ঢাকাপাড়া রেল কোয়ার্টারের পুজো মণ্ডপ। এবছরের নিবেদন অন্তরালে। দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। স্টেশনের পাশেরই কিন্তু পুজো মণ্ডপ। তোমরা আশা করি এই পুজো মণ্ডপটা একবার হলেও ভিজিট করো, দারুণ কিন্তু করেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। 16 তারিখের মধ্যে আশা করি প্যান্ডেলের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ সামনে দিয়ে কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে, মানে অনেকজন মিলে কিন্তু কাজ করছে, যেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারছি। আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে প্রবেশ করছি। এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। তোমরা দেখতেই পারছো এই রয়েছে কিন্তু ভেতরের অন্দরমহল। ভেতরের দিকে দাদারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। মাঝামাঝি বরাবর কিন্তু এখানে ঠাকুর থাকবে। 16 তারিখের মধ্যে ঠাকুর চলে আসবে। আর ভেতরের যে ঝাড়বাতির অংশটা তোমাদেরকে দেখাতে পারছি, দারুণ কিন্তু লাগছে দেখতে। বন্ধুরা এদিকে তোমাদেরকে দেখালাম ঢাকাপাড়া রেল কোয়ার্টারের পুজো মণ্ডপ। তারপরে আমরা কিন্তু চলে যাব এই রাস্তা ধরে যুবমুক্তি সংঘের দিকে। সর্বপ্রথম তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিকে ঢাকাপাড়া রেল কোয়ার্টারের পুজো মণ্ডপ দেখালাম। তারপর আমি কিন্তু চলে আসলাম শান্তিপুর জংশনের ঠিক সামনে, মানে এদিকে কিন্তু রয়েছে রেল গেট। তোমরা রেল গেট হয়ে আসতে পারো, বা তোমরা কিন্তু শান্তিপুর জংশনের স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে চলে যেতে পারো। দেখতেই পারছো এখানে কিন্তু লাইটিংয়ের গেটে শুরু হয়ে গেছে। এই রাস্তা ধরে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে আমরা কিন্তু পৌঁছে যাবো। একটুখানি গেলে কিন্তু যুবমুক্তি সংঘ পড়ছে। দেখতেই পারছো লাইটিংয়ের গেটও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু রেল গেটের সামনে দিয়েও চলে যেতে পারো যুবমুক্তি সংঘ, বা তোমরা কিন্তু চাষাপাড়া রেল কোয়ার্টারে পুজো দেখার পর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে চলে গেলেই কিন্তু পড়ছে যুবমুক্তি সংঘ। দেখতেই পারছো এখানে কিন্তু মেলাও বসেছে, মানে তোমাদেরকে আমি ওভারব্রিজের ওপর থেকে দেখিয়েছি, এখানে মেলাও বসছে, পুজো প্যান্ডেলও তৈরি হচ্ছে, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করবো। চলে আসলাম যুবমুক্তি সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। এবছরের নিবেদন থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। তোমরা আশা করি দেখতেই পারছো নীল আকাশ, আর নিচে কিন্তু গোল্ডেন কালারের মন্দির। দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে। এখনো সেরকম কোনো কাজ হয়নি, শুধুমাত্র হালকা কাজ কিন্তু করা হয়েছে। এখানে যারা কাজ করছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পুজো মণ্ডপটি তারা তৈরি করে দিতে চলেছে না। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, দেখতেই পাচ্ছ এইমাত্র তোমাদেরকে দেখালাম স্টেশনের পাশ থেকে ছোটো করে মেলাও বসছে। সেই মেলারও কিন্তু আয়োজন চলছে পুরো জোর কদমে। এইদিকে তোমাদেরকে দেখালাম যুবমুক্তি সংঘের পুজো মণ্ডপ। তারপর কিন্তু আমি আবারও চলে আসলাম এই জায়গাটার মধ্যে, শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি কিন্তু চলে যাব এই রাস্তা ধরে যে পুজো মণ্ডপগুলো পড়ছে। এদিকে তোমাদেরকে দেখালাম যুবমুক্তি সংঘের পুজো মণ্ডপ। তারপরে আমি চলে আসলাম রেল গেটের ঠিক এই পাশে। তারপরে আমি তোমাদেরকে দেখাবো রেলবাজার কালিয়া দমনের পুজো মণ্ডপটা দেখানোর জন্য। দেখতেই পারছো এখানে কিন্তু লাইটিংয়ের গেট শুরু হয়ে গেছে। এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে পুজো মণ্ডপের দিকে। দেখতেই পারছো এখানে কিন্তু বাস দিয়ে একটা ব্যারিকেড টাইপের করে দেওয়া হয়েছে লাইনের জন্য। সামনের দিকে কিন্তু একটা পুকুরও রয়েছে। আর এই রয়েছে কিন্তু পুজো মণ্ডপটি, কর্ণাটকের কৃষ্ণ মন্দির। তোমরা আশা করি দেখতেই পারছো পুজো মণ্ডপের কাজ কিন্তু চলছে পুরো জোর কদম। আমি যখন শান্তিপুর স্টেশনের দিকে আসছিলাম, স্টেশন থেকে কিন্তু এই পুজো মণ্ডপটি দেখতে পেয়েছিলাম, আর তাই জন্য তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। দারুণ কিন্তু একটি ভাবনা। এইদিকে তোমাদেরকে দেখালাম রেলবাজারের পুজো মণ্ডপ। তারপর আমি চলে আসলাম ভদ্রকালীতলা ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপ তোমাদেরকে দেখানোর জন্য। লাগে ধুম লাগে ধুম
ভদ্রকালীতলার এবছরের নিবেদন প্যারিসের ডিজনিল্যান্ড। মেন রাস্তার ওপরে দারুণ কিন্তু একটি পুজো মণ্ডপ তৈরি করেছেন তারা। দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে যেমন অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। ভদ্রকালীতলায় রাসযাত্রার পূর্ণ তিথিতে কিন্তু কালী পুজো করা হবে। রাস্তার ওপরে তোমাদেরকে দেখালাম রেল বাজার এবং ভদ্রকালীতলা, তারপরে এই গলিটি দিয়ে চলে যাবো নবমিলন সংঘের দিকে। লাগে ধুম লাগে ধুম। রাস্তার উপরে তোমাদেরকে দেখালাম ভদ্রকালীতলা। ভদ্রকালীতলা থেকে একটু পিছনের দিকে এসে তোমাদেরকে যেমন দেখালাম, এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা দিয়ে একদম সোজা গেলে কিন্তু মেন রোড পৌঁছে। মেন রোড থেকে ঠিক মানে 5 থেকে 7 মিনিটে হাঁটা পথে কিন্তু তোমরা চলে আসতে পারো নবমিলন সংঘের ঠিক সামনে। এবছরের নিবেদন তারা কিন্তু করছে মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে কিন্তু করা হচ্ছে, দেখতেই পারছো। এই রয়েছে কিন্তু প্যান্ডেল, নীল আকাশ, আর নিচে কিন্তু পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। জাস্ট তোমাদেরকে রুট গাইড করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। এদিকে তোমাদেরকে দেখালাম নবমিলন সংঘ, তারপর কিন্তু আমি আবারও চলে আসলাম ভদ্রকালীতলার ঠিক সামনে। আর এই গলির দিকেও কিন্তু পুজো রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভদ্রকালীতলার গা লাগানো রাস্তা দিয়ে আমরা কিন্তু চলে আসলাম রামকৃষ্ণ সংঘের ঠিক সামনে। দেখতেই পারছো এবছরের নিবেদন যন্ত্রের যন্ত্রণা। আর প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে, যেটা হয়তো তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দারুণ কিন্তু একটি উপস্থাপনা, যেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দারুণ কিন্তু লাগছে দেখতে। এই রয়েছে পুজো মণ্ডপের বাইরের অংশটা। তোমরা যখন আসবে তোমরা কিন্তু স্টেশনের সামনে দিয়ে খুব সহজেই চলে আসতে পারো। যারা বুঝতে পারছো না, গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখে দেবো, তোমরা চাইলেই চেক আউট করে নিতে পারো। আর আমার ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু আমি পুরো ডিটেল লোকেশান তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই রয়েছে কিন্তু এন্ট্রি গেট, এখান থেকে ভেতরের দিকে প্রবেশ করবো। যদি তোমাদেরকে দেখায়, দাদারা কিন্তু এখানে কাজ করছে জোর কদমে। আর ভেতরের অন্দরমহলটা তোমাদের সাথে শেয়ার করবো। রয়েছে ভেতরের অন্দরমহল, যদি তোমরা ভালো করে দেখো দারুণ কিন্তু লাগছে দেখতে। হয়তো এই জায়গাটার মধ্যে কিছু স্ট্রাকচার থাকবে, আর এদিকের মধ্যে কিন্তু ঠাকুর রাখা হবে। ভদ্রকালীতলার পাশ থেকে কিন্তু রাধাকৃষ্ণ সংঘ রয়েছে। রাধাকৃষ্ণ সংঘ দেখানোর পর আবারও কিন্তু ভদ্রকালীতলার সামনে দিয়ে মেন রোডে চলে আসলাম। একটু এগিয়ে গেলেই কিন্তু এদিকে আরও একটা পুজো মণ্ডপ পড়ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মেন রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু এই পুজো মণ্ডপটি আমার চোখে পড়লো। পুরো পুজো মণ্ডপটি বেড়া দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পারছো। দারুণ কিন্তু লাগছে। যারা শান্তিপুর দিয়ে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই পুজো মণ্ডপের নামটা কি আর কি থিম করেছে। 11:30 আমি শান্তিপুরে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম সেরা 7টা পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে রাসের জন্য, সেগুলো। আর ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। ভেবেছিলাম 3টে মঞ্চানো ট্রেন ধরে বাড়ি যাবো, আরও যে কটা পুজো প্যান্ডেল রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, বাট সেগুলোর ডিস্টেন্সটা একটু দূরে। শান্তিপুরের রাস এবং কালী পুজো কিন্তু খুবই বিখ্যাত, তার মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করলাম 7টা পুজো মণ্ডপ, যেটা তোমরা পায়ে হেঁটে ঘুরতে পারো। আমিও পায়ে হেঁটে ঘুরলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নতুন আর একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।